যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রিত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে রোববার ১৯ জানুয়ারি এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের রাফাতের পশ্চিম এবং উত্তরাঞ্চলের 4টি অভিযান পরিচালনা করেছে। এছাড়া কেন্দ্রীয় শহর দেইর এল বালাহতে একটি গুদামে অভিযান চালানো হয়েছে। তবে এসব অভিযানে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী হামলার মাত্রা বাড়িয়েছে। গাজার স্থানীয় সময় অনুযায়ী রোববার সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু হামাস এখনও বন্দীদের তালিকা প্রকাশ না করায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ হামাস বন্দীদের নামের তালিকা প্রকাশ না করবে ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। অন্যদিকে হামাস জানিয়েছে যে কারিগরি জটিলতার কারণে নামের তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে। দৈনিক আজকের বাংলা .net